আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আশা করছি সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই দেশের মানুষদের না, যতই আপনারা করি না কেন, এদের কাছে কোনো নাম নাই, বুঝছেন? তো এই যে আজকে এই বাসাটায় আছি 10 বছর ধরে, 10 বছর ধরে থাকলেও আমি কিন্তু ওদেরকে আমার পরিবার মনে করি। এজন্য আমি নিজের পরিবারের মতো সব কাজ কাম সব কিছু দেখে শুনে করি, কিন্তু ওরা কি মনে করে জানি না। তো মূল বিষয়ে আসি, আমার ম্যাডামে যে প্রেগনেন্ট, সে কিন্তু কাউকে বলে নাই, তার আত্মীয় স্বজন কেউ জানে না। এখন তার আত্মীয় স্বজন আর আমি এই বাসায় কাজ করি, দুইটা কিন্তু একরকম না। আত্মীয় স্বজনরা থাকে দূরে, তাদের সাথে ওনাদের মেসেজে কথা হয়, মেসেজে তারা প্ল্যান করে অমুক জায়গায় দেখা করবে, ওই দিন আসবে, তখন তারা দেখা করে। কিন্তু আমি থাকি এই বাসার ভিতরে, আমি A to Z সব কিছু তাদের জানি, সব কিছু আমি খেয়াল রাখি, আমি দেখাশোনা করি, সব কিছু আমি জানি, তাই না? তো আমার ম্যাডাম যে প্রেগনেন্ট, এটা কিন্তু সে কাউকে বলে নাই, কারণ তার আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে, এই জন্য সে ওই ভয়ে কাউকে আগে থেকে বলে নাই। তো সবাই জানে, বাচ্চারা, ম্যাডামের মেয়েরা সবাই জানে, কিন্তু আমাকে বলতে নিষেধ করছে, আমাকে বলতে না করছে। কেন জানেন? কারণ আমি বাংলাদেশি। এদের ধারণা কি যে বাংলাদেশি মানুষরা মনে করেন যে জাদু টোনা জানে, মনে করেন যে যদি ওরকম কিছু কইরা বাচ্চা নষ্ট করে দেয়, মনে করেন এরকম এই জিনিস, এটা এরা ভাবে যে জাদু টোনা জানে বাংলাদেশের মানুষ, জাদু টোনা এগুলা এরা মনে করে, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। যাই হোক, তারপরে আমাকে জানায় নাই। এখন আমি তো মনে করেন যে যেভাবে হোক বুঝতে পারছি যে আমার ম্যাডাম প্রেগনেন্ট। কিভাবে বুঝতে পারছি কি এগুলা নাই বলি, এগুলা বলার দরকার নাই, কিন্তু বুঝতে পারছি যে আমার ম্যাডাম প্রেগনেন্ট। তো আমি গত শুক্রবারে আমি আমার ম্যাডামের মেজুটাকে আমি জিজ্ঞাসা করছি যে ম্যাডাম কি প্রেগনেন্ট? পরেও হাসতেছে, পরে কয় কি যে কয় তুই জানলি কেমনে? আমি কই কি আমি এমনি জানছি, আমাকে কিন্তু কেউ বলে নাই, ঠিক আছে? পরে শেষে ও বলতেছে যে কারো কাছে কিন্তু কবি না প্রেগনেন্ট, আর কি বলে ছেলে হবে, ম্যাডামের ছেলে হবে, এটা তারা পরীক্ষা করে দেখছে। আর এর আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমার ম্যাডামের ছেলে হবে। এটা আমি কিভাবে জানছি জানেন? আমার ম্যাডামের পিচ্ছি মেয়ে আছে না, ও বইলা দিছিল, ভুলবশত ও বইলা দিছিল। তো সেখান থেকে আমি শুনছি, কিন্তু আমি কিন্তু ওর কথা বলি নাই যে আমি ওর কাছ থেকে শুনছি। কিন্তু ওর কথা বললে আবার ওর সাথে ম্যাডামে রাগ করবো, পিচ্ছি মানুষ আর পিচ্ছিটার আমি অনেক বেশি আদর করি, এর লেগে ওর কথা বলি নাই। তো এই জন্য আমি ভাবতেছি, আল্লাহ, আমি এই বাসায় কাজ করি, প্রেগনেন্ট, বাচ্চা হবে, এটা স্বাভাবিক। আমি যেহেতু কাজ করি, আমি ঘর দর পরিষ্কার করি, সব কিছু করি, তাহলে আমি কিন্তু জানবো, আমি বুঝতে পারবো যে কোনো, আর আমি তো ছোট বাচ্চা না, তাই না? তো এটা নিয়ে আবার আমার ম্যাডামের মেয়ে আবার ওই আমার কিন্তু বললো যে তুই কিন্তু কারো কাছে কইস না। আমি কই না, আমি কারো কাছে কম না। ওই আবার গিয়ে ওর মার কাছে গিয়ে কয়ে দিছে যে আমি ওরে জিগাইছি যে ম্যাডাম কি প্রেগনেন্ট নাকি। দেখেন কেমন পোলাপান। পরে যাই হোক, আমার ম্যাডামে কয় ওই জানলো কেমনে, ওরে কইছিস কে? পরে ও কয় কি আমি কই নেই, ও কেমনে জানছে আমি নিজেও জানি না। যাই হোক, এখন কথা হইল গিয়া, আমার ম্যাডাম এই যে বাসায় আসে, ও যে পরিমাণে রোদ আর গরম থাকে, পানিটা পর্যন্ত আগুনের মতো থাকে। আমার ম্যাডামের বাসায় এসে ওয়াশরুমে যে হাত মুখ ধুইব, সেই পানিটা পর্যন্ত আমি একটা বলের ভিতর বইরা রাখি, যাতে করে আমার ম্যাডামে ওই গরম পানিটা না ছাইরা ব্যবহার করতে হয়, পানিটা ঠান্ডা হয়ে থাকে। সে আইসা ঘুমাইবো, সেই বিছানা পর্যন্ত আমি রেডি করে রাখি যে সে আইসা ঘুমাইবো, যাতে তার বিছানাটা নিজের থেকে না নিতে হয়, না পাততে হয়। আইসা দুপুরে লাঞ্চ করবে, আমি এখানে ওরা যে কাগজ বিছাই খায়, কাগজ বিছাইয়া রাখি, পানিটা পর্যন্ত আমি রেডি করে রাখি, যাতে করে আমার ম্যাডাম খালি খাবারটা নিব আর বসে খাইব। সব কিছু আমি A to Z আমি রেডি করে রাখি, যাতে করে সে প্রেগনেন্ট মানুষ, তার কোনো কিছু করতে না হয়।
কিন্তু তাদের যে আমাদের উপরে এরকম অবিশ্বাস যে আমরা বাংলাদেশি মানে জাদুকর, আমরা জাদুকরের বাচ্চা নষ্ট করে দিব। আমি এখানে আসার 1 বছর পরে আমার ম্যাডাম প্রেগনেন্ট ছিল, ওই পিচ্ছি মেয়েটা আমি আসার পরে হয়েছে। তো ওই সময় তো কিছু হইল না, ওই সময় পিচ্ছিটারে আমি দেখাশোনা রাখছি, গোসল করাইছি, খাওয়াইছি, সব কিছু আমি করছি। হ্যাঁ তো কিছুই করে নাই। হ্যাঁ খালি ওই সময় আমার ম্যাডাম বান্ধবীগো নিয়ে ঘুরতে যাইতো গা। আমি দেখতাম এই বাচ্চাটা সকালবেলা যে কাপড় চোপড় পরানো, এই দুপুরে এই কাপড় চোপড় করানো, ডাইপার মানে প্রসাব দিয়ে বইরা যাইতো গা। হ্যাঁ নোংরা করে ফেলতো, তারপরে হ্যাঁ ডাইপার চেঞ্জ করতো না। হ্যাঁ যাইতো গা, বিকাল হলে বান্ধবী 4টার সময় হলে বান্ধবীগুলো নিয়ে ঘুরতে যেত গা। এগুলো সবাই পিচ্ছি দ্বারা আমি করছি। সুন্দর সুন্দর করে চুল বাঁধা দিতাম, ওরা তো ছোটবেলায় চুল কাটে না, এই যে 2 পাশে চুল বাঁধা দিতাম, ক্লিপ লাগাই দিতাম, সুন্দর সুন্দর জামা কাপড় পরাইতাম। আমার ম্যাডাম এগুলো এসে দেখে খুশি হইতো। তারপরেও হ্যাঁ আমার প্রতি এত অবিশ্বাস করলি গা, আমি বুঝলাম না। পরে হ্যাঁ মেজো মেরে নাকি ম্যাডামে বকছে যে ওই কইছে কি আমার কাছে, কারণ আমি তো আগে শুনছি পিসিডার থেকে, এখন পিসিডার নাম যদি কই তাহলে তো পিসিডার আবার বকবো, এর লেগে কই থাক, বকা খাইছে একটাই খাইছে, এটাই ভালো, পিসিডারে বকা শোনাম না। তো এই জন্যই বললাম যে আমরা যতই এদেরকে আপন ভাবি না কেন, নিজের মনে করি না কেন, এরা ভাবে না। এই ধরেন আমি বাংলাদেশে যাই ওদের সুবিধা মতো, ওদের স্কুল ছুটি থাকে ওই লং টাইম 3.5 মাস, গরমের ছুটি 3 মাস, সেই সময় আমি বাড়িতে গিয়ে ঘুরে আসি, যাতে করে ওরা সবাই বাসায় থাকে, ওদের সমস্যা না হয়। এরকম কি আর কেউ করবো? হ্যাঁ তো ওদের যখন স্কুল থাকে তখন আমি দেশে যাওয়ার সিদ্ধান্ত নেই না, তাহলে ওদের সুবিধা মতো আমি সব কিছু করি। তারপরেও কেন অবিশ্বাস করে মানুষের মনে যে কত কিছু মানে করে, এটা আসলে মানুষ একমাত্র নিজেই জানে। তা আমার একটু বেশি সাদা সাদা লাগতেছে কেন জানেন, আমি সানস্ক্রিন দিয়ে রান্নাঘরে আসছি, রান্না করবো এখন। তো মাছ ভিজাইছি, মাছ দিয়ে আজকে সালোনা রান্না করবো। তা আমার ম্যাডামের জামাই আমার হ্যাঁ বাসায় আজকে, পরে যাওয়ার সময় কয় কি বাইরে যে গেছে গা, কয় মাছ রানবি, আমাকে কয় কী রানবি, আমাকে মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি, কয় একটু ঝাল বেশি করে দিস। আমি কই না, ঝাল বেশি করে দিলে ম্যাডাম খাইতে পারে না। ওই দিন একটু কিমা রান্না করছি, ঝাল বেশি হয়েছে, হেই ম্যাডাম মেরে পাঠাই দিছে, কয় এত ঝাল দিছি কে। পরে কয় কি একটু দিস, আমি একটু দিব না, আমি মরিচ একদমই দিন না। আপনার যদি মনে হয় যে আপনি ঝাল খাইবেন, তাহলে আপনি দোকান থেকে কাঁচা মরিচ, নাহলে এই যে মরিচের সস আছে ওগুলো কিনাই না খান, আমি ঝাল দিব না। পরে এসে এই জালের লেগে পরে এসে আমার কথা শোনার লাগবে, আমারে কইব। পরে কয়েক আচ্ছা ঠিক আছে, আমি মরিচ কিনা নিয়ে মনি। পরে কথা বইলে বাইরে গেছে গা। আমি একটা রুম ছিল ওইটা পরিষ্কার করছি, এখন এই যে আসলাম রান্নাঘরে, এখন রান্না বাড়া করবো। আর এই যে আমার পিছনে তো আইসে ফয়সাল তাল। কেমন আছো? কেমন আছো? দেখেন আপনারা যাই কর না কেন, ফয়সালের সাথে আমার অনেক মিল, বুঝছেন। ও আমার এত পছন্দ করে, খালি আমি রান্না বান্না করি খাইবো এর লেগে পছন্দ করে, তাইলে মনে পছন্দ করতো না। আবার এই যে আদর করি এটা ওইটা দেই খাইতে, এর লেগে আরো বেশি পছন্দ করে। তো যাই হোক, ভাবলাম যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি, তো এই জন্য করলাম। তো এখন রান্না বান্না করবো, 10টা বাজা গেছে, আর সব কাজ কাম শেষ, রান্না বান্নাটা হইলে শেষ। আজকে কাপড় চোপড় ধুই নাই, গতকালকে বিকালে কাপড় চোপড় ধুইছি। আজকে আমার ম্যাডাম মাসের বাজার করব, বিকালবেলায় যে কাপড় চোপড় ধুইছে এগুলো আয়রন করতে হইব, তারপরে আবার কাপড় চোপড় আর আজকের এগুলো ধুইতে হইব। বিকালে আবার আমার ম্যাডামে বাজার করব মাসের, এগুলো আবার আয়না গুছাইতে হইব। অবশ্যই মাসের বাজার শেয়ার করবো কি কি কিনে, ঠিক আছে। তো যারা যারা আমার সাপোর্টে থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর সুন্দর সুন্দর যে আপুরা কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য, যারা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। আর একটা কথা, আরেকটা গুড নিউজ হচ্ছে, আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি, ঠিক আছে। তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো একটা ভিডিওতে, যে কত টাকা পেলাম কি কি, এগুলো আমি অবশ্যই একটা ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। এগুলো সব আপনাদের ভালোবাসার কারণে হয়েছে, কারণ আপনারা না দেখলে আমি কিন্তু টাকা পাইতাম না। তো অন্য ভিডিওতে শেয়ার করবো যে কত টাকা পাইলাম, ঠিক আছে। সবাই সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।